এসো আমার সাথে একটা রাত কাটাও, যদি আমাকে সুখী করতে পারো তাহলে তোমায় বিয়ে করব, না হলে নয়। নিজের সামনে দাঁড়ানো অতীব সুদর্শন পুরুষটির মুখে এহেন কথা শুনে ভয়ে লজ্জায় একদম গুটিয়ে গেল তানহা। দ্রুত কান চেপে ধরল। এই মেয়ে, কি হলো তোমার? যা বলছি সেসব কি কানে যায়নি? তানহা আমতা আমতা করে বলল, আমি আমি এমন মেয়ে নই, প্লিজ আমায় যেতে দিন। সে রাগী স্বরে বলে উঠল, এতই যদি সতী সাবিত্রী হোস তাহলে এখানে এসেছিলি কেন? এখন এসব কি নাটক করছিস? রাগান্বিত গলায় কথাগুলো বলে গা থেকে ওড়না টেনে সরিয়ে ফেলল। তানহা অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে, না, একজন নারীর কাছে তার সম্মানের থেকে দামি কিছুই না। আমি কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মান বিসর্জন দেব না। শাহনেওয়াজের পুরো শরীর রাগে ক্ষোভে জ্বলে উঠল। সে তানহার বাহু শক্ত করে আঁকড়ে ধরে বলে, তাহলে এখানে কি রং তামাশা করার জন্য এসেছিলি? তানহা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। তানহাকে এভাবে কাঁদতে দেখে শাহনেওয়াজ বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। এক ধাক্কায় তানহাকে দূরে ফেলে দেয়। তানহা ফ্লোরে পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। শাহনেওয়াজের রাগ তবুও কমে না। সে সিকিউরিটির উদ্দেশ্যে বলে, এই মালটাকে জলদি বাহিরে ফেলে এসো, ওর চেহারা আর দেখতে চাই না। অতঃপর সিকিউরিটি তানহাকে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তানহা চোখের জল মুছতে মুছতে নিজের বাড়িতে প্রবেশ করা মাত্রই একজন মধ্যবয়স্ক মহিলা এসে তার চুলের মুঠি টেনে ধরে বলে, সারা রাত কোন নাঙের কাছে গেছিলি নবাবজাদি? বাড়ির সব কাজ কি তোর মরামা এসে করবে? তানহা ব্যথায় আর্তনাদ করে উঠল। এতেও দয়া হলো না তার সৎমা মর্জিনা বেগমের। তিনি আরো জোরে তানহার চুল টেনে ধরে বললেন, তোর খুব ডানা গজিয়েছে তাই না মাদারবোর্ড? তোর এই ডানা কিভাবে কাটতে হয় আমার জানা আছে। আজ সারাদিন একটা দানা পানিও খেতে পারবি না তুই, এটাই তোর শাস্তি। তানহার চোখের জল পড়তে থাকে। সে কিছুই বলতে পারে না। মর্জিনা বেগম তাকে আরো নানা রকম অশ্রাব্য গালমন্দ করতে থাকে। তানহার কাছে যদিও এসব নতুন নয়। নিজের মাকে হারানোর পর যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে সৎমা নিয়ে এলো, তখন থেকে তাকে সব সহ্য করতে হচ্ছে। আর সৎমা তো সৎমাই হয়। এই নরকুণ্ড থেকেই তো মুক্তি চেয়েছিল সে। তাই তো তার এক বান্ধবী যখন তাকে জানিয়েছিল আজ হোটেল গ্র্যান্ড প্যালেসে গিয়ে শহরের অন্যতম ধনী বিজনেসম্যান শাহনেওয়াজ সিদ্দিকীর সাথে দেখা করলে তার জীবন বদলে যাবে, তখন সে এত কিছু না ভেবে চলে গেছিল। বছর 22-এ তানহা বুঝতে পারেনি এই দুনিয়ার চরম জটিলতা। তানহার উপর যখন এমন অত্যাচার চলছিল তখনই সেখানে উপস্থিত হলো তার সৎ বোন মিহি। সে এসে তানহাকে একটুও দয়া দেখালো না, বরং তার উপর এমন অত্যাচার হতে দেখে সে খুশি হলো। নিজের মাকে উৎসাহ দিয়ে বলল, মারো এই বান্দির বেটিকে, ওর জন্য আজ আমায় না খেয়ে বাহিরে যেতে হচ্ছে। যদি আমাদেরই এসব কাজ করতে হয় তাহলে ওকে শুধু শুধু পুষছি কেন? এই মাদারবোর্ড, যা বলছি গিয়ে রান্না বসা, আর বাড়ির সব কাজ আজ তুই একাই করবি। বলে তিনি তানহাকে ঠেলে রান্নাঘরের সামনে নিয়ে যায়। তানহা অসহায় চোখে তার পানে তাকাতেই তিনি বললেন, এভাবে কি দেখছিস? তোর সব ন্যাকামি দেখে আমার মন গলবে না, যা রান্নাঘরে। অগত্যা তানহা রান্নাঘরের দিকে পা বাড়ায়। পেছন থেকে মা মেয়ের হাসির আওয়াজ তার কানে আসে, যেন তাকে এভাবে অপদস্থ করে আর কষ্ট দিয়ে তারা মহা খুশি। তানহা দীর্ঘ শ্বাস ফেলে বেসিন থেকে পানি নিজের চোখে মুখে মারল। তারপর ভাবলো এই জীবনের সাথে তো সে মানিয়ে নিয়েছে, তবু মাঝে মাঝে মুক্তির আশা জাগে মনে। সেই ছোট্ট থেকে এভাবে বড় হয় কখনো প্রতিবাদ করতে শেখেনি সে। চোখের জল মুছে সে রান্নাঘরের কাজ শুরু করে। রোজকার এই নির্মমতায় বেয়ে চলতে থাকে তার জীবন, যে জীবনের পারতে পারতে রয়েছে বিষাদের ছায়া। এইদিকে সৎমা মর্জিনা বেগম ও মিহি সোফায় বসে গল্প করছিল নিজেদের মধ্যে। এমন সময় হঠাৎ তাদের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে যায়। মর্জিনা বেগম চমকে উঠে দাঁড়ান। হঠাৎ রাজকীয় ভঙ্গিতে তাদের বাড়িতে প্রবেশ করে শাহনেওয়াজ সিদ্দিকী। তাকে দেখা মাত্রই মিহি অবাক হয়ে যায়। মর্জিনা বেগম অবশ্য তাকে চেনেন না, তাই তিনি বলে ওঠেন, কে আপনি? এভাবে আমার বাড়িতে ঢুকলেন কেন? সাথে সাথেই মিহি মর্জিনা বেগমের হাতের কোনোই দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস করে বলে, আম্মু সাবধানে কথা বলো, ইনি এই শহরের বিখ্যাত মাফিয়া শাহনেওয়াজ সিদ্দিকী। কথাটা শুনি মর্জিনা বেগমের কণ্ঠস্বর নিচু হয়ে যায়। তিনি বিড়বিড় করে বলেন, হায় খোদা, উনি আমাদের এখানে কেন এসেছেন? আমরা আবার কি করলাম ওনার সাথে? শাহনেওয়াজ সিদ্দিকী কারো পরোয়া না করে তাদের বাড়ির নরম সোফায় গা এলিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ে। কোমর থেকে পিস্তলটা বের করে টেবিলের উপর রাখে। মর্জিনা বেগমের তো ভয়ে অজ্ঞান হবার জোগাড়। তিনি মিহির উদ্দেশ্যে বলেন, কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না আম্মু। এমন সময় তানহারও আগমন ঘটে সেখানে। তানহাকে দেখে শাহনেওয়াজ সিদ্দিকীর মুখে একটা ক্রূর হাসি ফুটে ওঠে। নিজের পকেট থেকে একটা কানের দুল বের করে তিনি সবাইকে দেখিয়ে অতঃপর সেই কানের দুলটা সোফার সামনে থাকা ডেস্কে রেখে বলেন, এটা দেওয়ার জন্য এসেছিলাম। তানহার হাত চলে যায় তার কানে। এটা তো তারই কানের দুল, কোনোভাবে হয়তো খুলে পড়ে গেছিল। তানহার মনে এবার ভয় কাজ করতে শুরু করে। এই লোকটা কেন এই দুল নিয়ে এখানে এলো? মিহি এতক্ষণে সাহস করে বলে, আম্মু এই দুলটা তো, ব্যাস আমি বুঝে গেছি, আর বলতে হবে না। মর্জিনা বেগমের তীক্ষ্ণ দৃষ্টি তানহার পানে। তানহার একটি কানের দুল নেই। শাহনেওয়াজ এবারে উঠে দাঁড়িয়ে তানহার দিকে তাকিয়ে বলে, কালকে রাতটা অনেক মজার ছিল, আশা করি এমন মজা আরো হবে। তানহা বিস্ফোরিত চোখে শাহনেওয়াজের দিকে তাকায়। শাহনেওয়াজ এরপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাবার পর মর্জিনা বেগম এগিয়ে আসেন তানহার দিকে। কিছু বলার সুযোগ না দিয়ে তার চুলের মুঠি টেনে ধরে গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম, রাতের আধারে নিজের দেহ বিক্রি করতে গেছিলি তুই? তানহার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মিহিও নিজের মায়ের তালে তাল মিলিয়ে বলে, একদম ঠিক বলেছ আম্মু, সবসময় তো সতী সাবিত্রী সেজে থাকে, এখন আসল চেহারা বেরিয়ে এলো। দেখেছো এই মেয়ের বুদ্ধি কেমন চালাকি করে রাঘব বোয়ালকে জালে ফাঁসিয়েছে। নিশ্চয়ই অনেক টাকা কামিয়েছে। টাকার কথা শুনেই মর্জিনা বেগমের চোখ জলজল করে
উঠল। এর মাঝে তানহা অনেক আশা নিয়ে করুণ স্বরে বলল, আম্মু বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি, আমি তো শুধু। বলতেই মর্জিনা বেগম ধাক্কিয়ে তানহাকে দূরে সরিয়ে বললেন, দূরে থাক আমার থেকে, খবরদার আমায় আম্মু বলে ডাকবি না। এই তুই তোর মায়ের সাথে মরে গেলি না কেন রে? আমাদের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। ছি, আমার মেয়ে হলে আমি জানে মেরে ফেলতাম, ভাবতেও আমার গা গুলিয়ে উঠছে। এবার মিহি মাকে নিয়ে তার রুমে চলে গেল। মিহি এবার মর্জিনা বেগমের কাছে গিয়ে বলেন, এই সুযোগ আম্মু, এই সুযোগে এই আপুরটাকে বিদায় করো। আর যদি সত্যি ওই শাহনেওয়াজ সিদ্দিকীর সাথে তানহার কোনো সম্পর্ক থাকে, তাহলে নিশ্চয়ই ওকে অনেক টাকা দিয়েছে, সেই টাকার ভাগ না নিয়ে ওকে কিভাবে ছাড়ি? ঠিক বলেছ তো, এটা তো আমার মাথায় আসেনি। মর্জিনা বেগম এবার তানহার কাছে গিয়ে তাকে টেনে তুলে বলেন, চল এক্ষুনি তো রুমে গিয়ে তোর সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি, মানে কেটে পড়তো এখান থেকে। বলেই তিনি তানহাকে টানতে টানতে তার রুমে নিয়ে যান। মিহিও তার সাথে যায়। রুমে এসে মর্জিনা বেগম ভেতর থেকে দরজাটা বন্ধ করে বলেন, অনেক হয়েছে তোর সতীপানা, এবার টাকা বের কর। কিসের টাকা আম্মু? মা গো মা, কি ন্যাকামু! কিসের টাকা মানে? কাল রাতে যে ওই মাফিয়াটার বিছানা গরম করেছিস, তার বিনিময়ে যে টাকা পেয়েছিস, সেই টাকা আমাদের দিবি। তানহা কেঁদে বলে ওঠে, আমি এমন কিছু করিনি। মিহি তানহার চুল টেনে ধরে বলে, এই একদম অভিনয় করবি না। এতদিন ধরে যে তোকে আমরা পেলেছি, এখন তোকে এমনিতেই ছেড়ে দেবো ভেবেছিস? যাই করেছিস তার ভাগ আমাদের দিতে হবে, না হলে তোকে জানে মেরে ফেলবো। এ কথা বলে একটা থাপ্পড় মারলো। তুই আমার ছোট বোন হয়ে আমার গায়ে হাত তুললি? বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু করিনি, আর আমার কাছে কোনো টাকা নেই। মর্জিনা বেগম বলেন, বুঝেছি, ভালোই ভালোই তুই মানবি না। মিহি আয় তো। বাহির থেকে আসার পরে রান্নাঘরে ঢুকেছিল, পুরো ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজবো, টাকা নিশ্চয়ই রান্নাঘরে কোথাও রেখেছে। এবার দুজন রান্নাঘরে চলে গেল, পুরো রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু এক কানাকড়িও পায় না। মিহি ক্লান্ত হয়ে বলে, কিছুই তো পেলাম না। মর্জিনা বেগম এবার ক্ষিপ্ত বেগে আবার এগিয়ে যান তানহার দিকে। তানহার চুলের মুঠি ধরে বলেন, ভালোই ভালোই বল, কোথায় রেখেছিস টাকা? না হলে। বলেই তিনি তানহার কান থেকে সোনার দুল ও তার হাতে থাকা সোনার বালা খুলে নেন। তানহা অনুনয় স্বরে বলে, এগুলো আমার মায়ের শেষ চিহ্ন, এগুলো কেড়ে নিও না। কিন্তু নির্দয় মহিলার কানে কোনো কথা যায় না। তিনি এগুলো খুলে মিহির হাতে দিয়ে তানহাকে টানতে টানতে দরজায় এনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। তানহা উঠে এসে মর্জিনা বেগমের পায়ের কাছে বসে পড়ে বলে, দয়া করে আমায় বের করে দিও না আম্মু, আমি কোথায় যাব এখন? আমার যে শহরে আর কোনো আপনজন নেই। যেই নাঙের বিছানা গরম করেছিস তার কাছেই যা, পারলে কিছু টাকা জোগাড় করে আনিস, না হলে এই বাড়িতে তোর আর কোনো ঠাঁই হবে না। বলেই তানহার মুখের উপর দরজা লাগিয়ে দেন তিনি। তানহা সেখানেই বসে কাঁদতে থাকে। কিছু সময় পর হঠাৎ মনে হলো, এই লোকটার কারণে আজকে আমার এই দশা। বাইরে বৃষ্টি শুরু হয়, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তানহা ভয়ে হাত পা গুটিয়ে নিল। এমন সময় হঠাৎ তানহার গালে কেউ চেপে ধরে। তানহা অবাক হয়ে মাথা উঁচু করে, সেই শাহনেওয়াজ সিদ্দিকী। তানহা বলে ওঠে, আপনি? আপনার জন্য আজ আমার এই দশা। শাহনেওয়াজ গম্ভীর স্বরে বলে, সোজা আমার গাড়িতে উঠে বসো। আমাকে বাড়ি থেকে বের করেও আপনার শান্তি হয়নি, এবার কি জানে মারতে চান? নারী জাতির এই এক সমস্যা, কিছু হতে না হতেই ভ্যা করে কাঁদবে। বলেই সে তানহাকে আচমকা টানতে টানতে নিয়ে যায়। তানহা অবাক হয়ে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। হুশ, নো মোর ওয়ার্ড। তানহা ভয় চিৎকার করতে শুরু করে। সে বলে, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? বাঁকা হাসি দিয়ে বলে, আমার অন্দরমহলে। সম্মানিত দর্শক, এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আগামীকাল দুপুর 2:01 দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। গল্পটির ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।